শহর কলকাতায় সরকারি হাসপাতালে কর্মরত পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ খুনের নৃশংসতা নাড়িয়ে দিয়েছে আমজনতার মন। শহরের রাজপথ থেকে গ্রামের আলপথে এখন কার্যত জনজাগরণের পদচিহ্ন। ধর্ষণ খুনকে প্রথমেই আত্মহত্যা বলা জানান দেয় এত বড় অপরাধকে ধামাচাপা দেওয়ার চেষ্টায়। কাঠগড়ায় থাকা হাসপাতালের মাথাদের অন্যত্র শীর্ষ পদে বসানোর চেষ্টা বার্তা দেয় অপরাধের বিরুদ্ধে শাসকের ব্যবস্থা নেওয়ার অনিচ্ছায়। অকুস্থলে দেওয়াল ভাঙা প্রমাণ দেয় তদন্তে বাধা দেওয়ার। সামনে আসা একের পর এক ছবি যেন জানান দিচ্ছে অপরাধকে ধামাচাপা দিতে, অপরাধীদের আড়াল করতে যা যা করার সবই করেছে স্বাস্থ্য আর পুলিশ। শুধু ধর্ষণ খুনের প্রতিবাদেই নয়, তারপরও একের পর এক দুর্নীতি অন্যায় চালিয়ে যাওয়ার শাসকের দুঃসহ স্পর্ধার বিরুদ্ধেও এই জনবিস্ফোরণ। যখন দুকুল ভাসানো প্রতিবাদ থাকে না কেবল একটা অপরাধের বিরুদ্ধে, থাকে অপরাধ চাপা দিয়ে অপরাধীদের আড়াল করার নির্লজ্জ সরকারি স্পর্ধার বিরুদ্ধেও, তখন রাজনীতি অরাজনীতির প্রশ্নটা কার্যত অপ্রাসঙ্গিক। তবুও নিজের দলের রাজনৈতিক ছাত্র সমাবেশ থেকে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা বলেছিলাম বদল চাই, বদলা নয়। আজ বলছি ও কথা নয়, আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন। উৎসব প্রচার চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না, কিন্তু ফস্ত করতে পারেন। একটা মহিলা নেত্রী, তার তরফ থেকে একটা লজ্জা, একটা আফসোস, একটা ক্ষমা চাওয়ার কোনো রকম মানসিকতা দেখলেন? কাদম্বিনীর বিচার চেয়ে কোচবিহারে মেয়েদের মিছিলের পথ রুখে দেওয়া, মেয়েদের রাত দখলে অংশ নেওয়ায় যুবতীকে ধর্ষণের হুমকি, থানায় যাওয়ায় মারধর, বাঁকুড়ায় ঠ্যাং ভেঙে দেওয়ার নিদান, মালদায় বিরোধীদের খুঁটিতে বেঁধে রাখার নিদান কি দিচ্ছে না নেত্রীর নিদানের বার্তা? জবাব দিচ্ছে শাসক নেতাদের ফোঁস-ফাঁস। ফোঁস করতে হবে বন্ধু, ফোঁস করুন, যেখানে ওরা যাবে ফোঁস করে দিন। কুকুরের মতো পালিয়ে যাবে, শেয়ালের মতো দৌড়াবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল সবার সামনে হাত জোর করে এসে দাঁড়ানো, অন্যায় আর মিথ্যার জাল কেটে বেরিয়ে এসে অন্তত একবার দৃষ্টান্তমূলক প্রশাসনিক প্রধানের ভূমিকায় অবতীর্ণ হওয়া, দুর্নীতি অরাজকতা দমনে তার সরকারের সদিচ্ছার প্রমাণ দেওয়া, তার হাতে থাকা হাসপাতালে মেয়েটার খুন ধর্ষণ সেই অপরাধকে ধামাচাপা দিতে তার হাতে থাকা পুলিশের অতি সক্রিয়তায় মাথা নত হওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। তিনি মাথা নোয়াননি। বুঝিয়ে দিয়েছেন জনতার এত ক্ষোভেও তাঁকে গলার স্বর নামিয়ে কথা বলতে শেখায়নি তার দম্ভ। বড় সংকটের মধ্যেই জন্ম হয় বড় সম্ভাবনার। আরজিকর কাণ্ডের প্রতিবাদে মানুষের পথে নামা জানান দিল উদ্ধত শাসকের দুঃশাসনের দুঃসাহস চিরকাল সয় না জনতা। মুখ্যমন্ত্রীর পদত্যাগের আওয়াজ তারা পৌঁছে দিয়েছেন নবান্নের দুয়ারে। বাংলা নিজের মেয়ের বিচার চায়। আজ আওয়াজটা ছড়িয়েছে শহরের রাজপথ থেকে গ্রামের আলপথে। এতদিন যা পারেননি রাজনীতিকরা, এবার সেটাই করেছেন আম জনতা। শাসকের ফুঁসে কি আদৌ উবে যাবে জনতার ক্ষোভ? সাক্ষী ইতিহাস। সেই সাপ জানতো গোটা দুই আনতো, এবং তারপরের লাইনে কোভিড ট্রিটমেন্টও বলে দিকে আছে, তেরে মেরে ডান্ডা করে দিন ঠান্ডা। তো বাংলার জনগণ তেরে মেরে ডান্ডা করবে ঠান্ডা। ক্যালকাটা নিউজ।